তন্দ্রা? সারা রাত না ঘুমালে অসময় তো তন্দ্রা আসবেই বাবুচন্দ্র। কাল সারা রাত আপনি ঘুমোননি মহারাজ? কিন্তু কেন? কোনোটিই নয় দাদার দল। কাল সারা রাত আমি শুধু একটি কথা ভেবেছি, আজও দেশের রাজা আমি। আমার কথায় এই দেশে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, অথচ সামান্য ধুলা যার স্থান কিনা মাটিতে, সে কোন সাহসে আমার পদযুগলকে যখন তখন নোংরা করে? পদধূলা তো মহারাজ নোংরা জিনিস নয়। ওই ধুলা আপনার পদে স্থান পায় বলেই তো আমরা আপনার পদধূলা পাই। তাছাড়া ধুলা মাটি ধরায় না থাকলে শস্য হবে কোথায় মহারাজ? আমার মাথায় শুধু ভুজুম ভাজুম দিয়ে আর চলবে না। প্রতি মাসে কারি কারি বাহিনা না, আর একটা উপায় বার করতে পারছো না যাতে আমার পায়ে ধুলা না লাগে? সবাই মিলে সালাম করে এক্ষুনি উপায় জানা। উপায় আছে মহারাজ। আছে? কি উপায়? সত্তর বলো রাজপণ্ডিত। এক্ষুনি 17.5 লক্ষ ঝর্ণা কেনার অনুমতি দিন মহারাজ। দেখবেন দুদিনেই এদেশ থেকে সব ধুলা ঝুটিয়ে অন্য দেশে পাঠিয়ে দেব। উত্তম প্রস্তাব, অনুমতি দিলাম। ওরে বাবা রে, মরে গেলাম রে। সারা দেশের ধুলো তোমরা আমার রাজপ্রাসাদে ঢুকিয়ে দিলে। সব কটাকে গর্দান দেবো, শুলে চড়াবো। কোথায় সেই বেয়াদব রাজপণ্ডিত? বেটাকে চাবুক মা। চাবুক পরে মারবেন মহারাজ, তার আগে অনুমতি করুন। 21 লাখ ভিস্তি দিয়ে সারা দেশটাকে জলে ভাসিয়ে দিই। দেখবেন সব ধুলা পড়ে যাবে, কাশিও দূর হবে। যা ভালো বোঝো করো। এভাবেও ধুলা যদি না মরে, তোমার কিন্তু রাত গর্দান যাবে রাজপণ্ডিত। দেখে মহারাজ। কোথায় সেই বাজি নচ্ছার রাজপণ্ডিত? সারা দেশটাকে জলে কাদায় শেষ করে দিল, আমার বুকে নিমোনিয়া বাঁধিয়ে দিল। কাদার আছাড়ে রাজপণ্ডিতের মাজা ভেঙে গেছে মহারাজ। রাজবৈদ্য মাজাতে চুন হলুদের উলটিস লাগাচ্ছে। তবে চিন্তা করবেন না মহারাজ, আমার মাথায় দুটো বুদ্ধি এসেছে। যদি মাদুর এবং ফরাস দিয়ে ধরনী ঢেকে দেওয়া যায় কেমন হয় মহারাজ? আমার পোশাকারে এত অর্থ নেই মহামন্ত্রী বাবুচন্দ্র। তোমার অন্য কোনো প্রস্তাব থাকলে বল, যাতে কম অর্থ ব্যয় হয়। আমার এই প্রস্তাবটি যদি গ্রহণ করেন তবে কোনো অর্থই ব্যয় হবে না মহারাজ। কি প্রস্তাব? আপনি দিনরাত ঘরবন্দি হয়ে থাকবেন, ধুলাতে পায়ে দেবেন না মহারাজ। তাহলে ধুলা আপনার পদযুগলকে আর লাঞ্ছিত করতে পারবে না। এই পদযুগল এবার তোমাকে লাঞ্ছিত করবে? কেন মহারাজ? আবার বলে কেন? ওরে উচকো আহাম্মু, আমি যদি দিনরাত ঘরবন্দি হয়ে থাকি তাহলে রাজ্যটা চালাবে কে? তোমার পিতৃতে। তিনি তো গত, তা না হলে চেষ্টা করে দেখতাম। জয় হোক মহারাজা ধবুচন্দ্রের। এই মাজা ভাঙাটা আমার এখানে কেন? মহামন্ত্রী বাবুচন্দ্র, এটাকে পলাঘাত
তবে আমি বলি কি, চর্ম দিয়ে আপনার পা দুটি ঢেকে দিলেই তো লেটা ছুটে যায়। তাতে না লাগবে ধুলা, না লাগবে কাদা। এত কথা না বলে হাতে কলমে কাজটা করে দেখাতে পারি। বাড়ি মহামন্ত্রী, চর্ম, সুচ, সুতো সব আমার সাথেই আছে। মহারাজ, আপনি আপনার পা দুটো আমার কোলে তুলে দিন, আমার একটু সময় দিন। এবার ডান পা মহারাজ। এবার বাম পা। হয়ে গেছে মহারাজ, এবার একটু হেঁটে দেখুন। বাবা 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 বাবা, এত বড় খাসা জিনিস হয়েছে, পা দুটো দিব্যি ঢেকে গেছে, ভুলেও লাগছে না। চামার কুলপতি, তোমার এই ছোট মাথায় এত বুদ্ধি আর এই আপদ কি না? আমার মাথায় অনেক আগে ভাবনাটা এসেছিল মহারাজ, আপনাকে বলতে কি ভরসা করছিল না। আমার মা তোমার উপর ভরসা নেই গোপচন্দ্র। আজ থেকে তুমি আমার গোশালার অধীক্ষক পদে যোগ দেবে, সেখানে গরু বাছুরের দেখভাল করবে তুমি। আজ থেকে আমি মহামন্ত্রী পদে এই চতুর চামার কুলপতিকে নিয়োগ করলাম। আর আমার কি হবে মহারাজ? চামার কুলপতিকে তুমি খুঁজে এনেছো, তাই এ যাত্রায় তোমার চাকরি রইল। মাথা ভাঙা সারিয়ে তুমি সত্তর রাজসভায় যোগ দাও।